লক্ষ্মী সোনা আদর করে দিচ্ছি তোকে, লোকাচুম মায়ের মোড়া তোর বুকে কলিজা, তুই আমার, তুই ছেলে লাগে না, তুই ছাড়া আলো। লক্ষ্মী সোনা লক্ষ চুমু মায়া ভরা কলিজা, তুই যে লাগে না, লাগে না তো। গুড মর্নিং বন্ধুরা, সকাল সকাল একটা বৃষ্টি দিয়েই আজকে ব্লগটা শুরু করলাম। এখন বাজে সকাল 9:52। তো দেখো ভালো জোরে বৃষ্টি হচ্ছে আর আকাশ পুরো মেঘাচ্ছন্ন। বৃষ্টি তো হওয়ার কথাই ছিল, আর বৃষ্টি ঝিরিঝিরি পড়তে পড়তে কিন্তু জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে। এই দেখো, কেউ বলবে এটা শীতকাল, জানুয়ারি মাস, কেউ বলবে ও মাই গড জোর বৃষ্টি হচ্ছে। দেখো 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 কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে অবশ্যই কমেন্ট করে তোমরা জানিও। আর দেখতে থাকো আজকের ব্লগটা, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো বন্ধুরা তারপরে ব্রেকফাস্টে মেঘনার জন্য করে নিলাম ডালি আর খিচুড়ি। সমস্ত সবজি দিয়ে মুগ ডাল দিয়ে করেছি ডালি আর খিচুড়ি। আর হ্যাঁ, মেঘনার জন্য একা করিনি, আমার আর মেঘনার দুজনার জন্য করেছি। এই যে এটা আমার, আগে মেঘনাকে খাইয়ে নিই তারপর আমি খাবো। এখানে আছে ফুলকপি, কুমড়ো, আলু, সিম, তারপরে আলু, ধনেপাতা, সমস্ত সবজি দিয়ে মুগ ডাল দিয়ে খিচুড়িটা করেছি। তোমরা একবার ট্রাই করে দেখো, ডালি আর খিচুড়ি কিন্তু দারুণ লাগে খেতে। আর মেঘনাকে এটা আমি ছোটোবেলা থেকেই খাওয়াই, ইভেন ও ডালি আর খিচুড়ি খুব ভালোবাসে খেতে। আর এটা একটু মানে দানাগুলো ছোট ছোট তো, আর চালের খিচুড়িটা তো দানাগুলোকে এরকম ভাঙতে হয়, আর এটা না ভাঙতে হয় না, এমনিই খেয়ে নেয়। আর আমি একটু পাতলা করে করি, কেননা ও পাতলা খাবার খেতে বেশি ভালো লাগে বাসে। আর এই যে কুমড়ো আলু সবজিগুলোকে আমি এই চামচ দিয়ে এরকম একটু ডলে দেবো, তাহলে একদম মিশে যাবে। তো চলো এখন মেঘনাকে এটা খাইয়ে দিই, ঠান্ডা হতে একটু টাইম লাগবে, কেননা একদম গরম, দেখতে পাচ্ছ ধোয়া উঠছে। আর এদিকে পড়ছে বৃষ্টি, জানলা বন্ধ, এদিকে পড়ছে বৃষ্টি, তার সাথে যদি এরকম খিচুড়ি হয় ব্রেকফাস্টে তাহলে তো জমেই যাবে। আর দারুণ একটা ওয়েদার, আর খিচুড়িটাও জমে যাবে খেতে। আর আমিও কাল রাতে ভাত খাইনি, কাল রাতে কিছু খাইনি, কালকে সারাদিনে একবার ভাত খেয়েছি। মানে সকালে রুটি খেয়েছি, বাসি রুটি, দুপুরে ভাত খেয়েছি, আর সন্ধ্যাবেলা চা খেয়েছি, রাত্রেবেলা খেয়েছি বেগুনি দিয়ে মুড়ি। বাড়িতে বেগুনি ভেজেছিলাম, মুড়ি খেয়ে ঘুমিয়ে গেছি, আর কিছু মানে ভাত টাত খাইনি। তো চলো আমার খাবারটা ঢাকা দিয়ে রাখি, আর বাসনপত্র আছে আগে ওকে খাইয়ে দিই, তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। কি আছে মা? ব্লগগুলো করার সময় ক্যামেরাটা বারবার এরকম সোজা করে করছিলাম, অতটা খেয়াল ছিল না। তো দুপুরবেলা এই যে মেঘনা এখন বলছে যে ও শাড়ি পরবে। তো ও না ছোটবেলায় এতটা সাজতে ভালোবাসতো না, কিন্তু বড় হচ্ছে যত তখন ততটা আমি ওর মধ্যে বুঝতে পারছি যে সাজের প্রতি ইন্টারেস্ট আছে, ঠিক আমার মতো। ছোটবেলায় আমিও এভাবে শাড়ি পরতাম। তো বন্ধুরা সমস্ত রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, এখন বাজছে 1:26। আর মেঘনাকে আজকে গরম জল করে গা মুছে দিলাম। সন্ধ্যায় ভাত খাবি তো? হ্যাঁ ঠিক আছে। তারপরে এই যে ওকে ফ্রেশ করিয়ে দিলাম, চুল টুল বেঁধে দিলাম। চুলগুলো কোকড়ানো তো, প্রচণ্ড জট হয়ে থাকে চুলে, আর চুলে প্রচুর নোংরা। এই যে এত ধুলোবালি রাস্তার, এই ঘরটা মুছে টুচে পরিষ্কার করে নিলাম। এখন এই যে ওকে খাওয়াতে বসবো। তো চলো একবার দেখিয়ে দিই তোমাদের আজকে কি রান্না করেছি। তবে হ্যাঁ, আমি কিন্তু এখনো স্নান করিনি, মেঘনাকে খাইয়ে দিয়ে আমি স্নান করবো।
ছবিটা দেখো, এভাবে ল্যাপটপের স্ক্রিনের সামনে রেখে দিয়েছে। আজকে রান্না করেছি শিম, মূলো, আলু ভাজা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর ধনেপাতা দিয়ে। আর এটা কালকে রাতের তরকারি। কালকে রাতে আমি মুড়ি খেয়ে ঘুমিয়ে গেছি, আর ওর বাবা এটা কি তরকারি করেছে আমি জানিও না, আলু ফুলকপি ঝাল ঝাল করে মনে হয় করেছিল, দিয়ে ভাত দিয়ে খেয়েছে। আর এই যে করেছি ফুলকপি দিয়ে আলু দিয়ে মাছের ঝোল। এটা হচ্ছে আজকের তরকারি। আর এটা করে নিয়েছি, এটাও সকালে মানে এখনই করলাম। এটা আলু দিয়ে কুমড়ো দিয়ে পাঁচফোড়ন দিয়ে একটা মাখা মাখা তরকারি করেছে। এটা রাতে রুটি দিয়ে খাবো বলে আগে থেকে করে রেখেছি। ঠান্ডার মধ্যে না বারবার করে রান্না করতে ইচ্ছা করে না, তাই এটা যখন খাবো তখন একটু গরম করে নেবো, ব্যাস তাহলেই হয়ে যাবে। ওই জন্য এটা আলাদা করে রেখেছি। আর এখন এই যে মাছের ঝোল আর এইগুলো ভাজা। তো চলো এখন মেঘনাকে খাইয়ে দিই। গুড ইভিনিং ফ্রেন্ডস। তো চা দিয়ে আর পকোড়া দিয়ে ইভিনিংটাও তোমাদের সাথে শেয়ার করছি। দেখো সুজি আলুর পকোড়া, মানে কতটা ক্রিস্পি হয়েছে দেখো। আলু, পেঁয়াজ, ধনেপাতা, কাঁচা লঙ্কা, সুজি আর বেসন দিয়ে পকোড়া বানিয়েছে। চা করে নিয়েছে 1 কাপ। আর এই যে একটু মুড়ি নিয়েছি। আর মেঘনা এখনো ঘুমাচ্ছে, মানে দুপুরের ঘুমটা বিকেলে ঘুমিয়েছে। 5টা সাড়ে 5টার দিকে ঘুমিয়েছে, এখন বাজে 7:30। তাহলে আজকে বিকেলের খাওয়া হলো না, সেই দুপুর 1টার সময় ভাত খেয়েছে আজকে। আর এখন বাজে 7:30, মানে 6.5 ঘন্টা হয়ে গেল। কিচ্ছু খায়নি, জলও খায়নি। অরেঞ্জ ছিল, অরেঞ্জ দিয়েছিলাম, সেটাও খায়নি, কিচ্ছু খায়নি। সেই থেকে ঘুমাচ্ছে। অনেকক্ষণ ধরে ডাকছে, উঠছে না। ওর বাবাকে বললাম একটু ফুচকা নিয়ে আসো, বৃষ্টি ওয়েদারে এরকম পকোড়া দিয়ে চা খেতে কান্না ভালো লাগে। অ্যাকচুয়ালি ফুচকা আনতে বলেছে 1 ঘন্টা আগে, মানে 6টার দিকে বলেছি, এখনও যায়নি। তাই এটা বানিয়ে খেয়ে নিই, ফুচকা আনলে আবার ফুচকা খাবো। আবার আজকে বৃষ্টি হয়েছে, ফুচকা পাবে কিনা তারও কোনো ঠিক নেই। তো চলো তোমরাও আমার সাথে পকোড়াটা খেয়ে নাও। দেখতে কিন্তু দারুণ হয়েছে, আর খেতেও দারুণ টেস্টি হয়েছে। আমার কি এনেছো আমার জন্য? আমার জন্য ফুচকা এনেছো? আমি তো জানি না, সেদিন তো তুমি রেখেছো। কি খাবে তুমি? কিচ্ছু খাওনি, সেই দুপুরবেলা ভাত খেয়েছো, এখন 8:30 বাজে। আচ্ছা জল দিচ্ছি মা, দিচ্ছি। তো বন্ধুরা, মেঘনা সেই দুপুরে ভাত খেয়ে এখন দেখো ফুচকা খাচ্ছে। ও এরকম করে খেতে পারে না, ও এমনি শুকনো ফুচকা খায়। অনেক বাচ্চারা দেখেছি, ওর বয়সী বাচ্চারাও কিন্তু খুব সুন্দর ফুচকা খায়, বাট ও কোনোদিনও এরকম খায় না। কেননা ওকে ছোটোবেলা থেকে কোনো লঙ্কার জিনিস মানে দিই না ওকে, সেই জন্যই ও হয়তো খেতে পারে। আমি দিচ্ছি, তুই পারছিস না, দেখ খেতে পারবি না, ঝাল লাগবে। দুধ রুটি খাবি? তুই এটা কেন খাচ্ছিস মা? আমার ভাল লাগে না জানিস তো, না খেয়ে থাকলে এমনি দিন দিন রোগা হয়ে যাচ্ছিস। 8:30 বাজে, 1টার সময় ভাত খেয়েছিস, মানে 7-8 ঘন্টা হয়ে গেল, কিচ্ছু খাসনি জল ছাড়া। আমার আবার এরকম শুকনো ফুচকা আলু দিয়ে ভালো লাগে, এমনি মানে তেঁতুল জল ছাড়া। তো চলো তোমরাও আমাদের সাথে ফুচকা খাও। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিলাম। এখন অনেক রাত হয়ে গেছে, আর মেঘনা দেখো ঘুমাচ্ছে, আর আমিও বিছানায় শুয়েছিলাম। এবার উঠে খাবার খাবো। আর ওর বাবা করেছে আজকে আলু কষা, আর হয়েছিল রুটি, তো রুটি দিয়ে আলু কষা দিয়ে খাবো। তো চলো আজকে গুড নাইট, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, টাটা।